নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি জল না দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত বানাবো। এটা গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। এর জন্য আমি এখানে কিছু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে, আর আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 4 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে ওতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কেটে রাখা আলুর থেকে আলুটা আগে দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা পুরোটাই ধিমে আঁচে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার ছোট ছোট করে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু একদম নরম সরু সরু সজনে ডাঁটা নিয়েছি। এটা বাড়িরই। আপনারা চাইলে একটু মোটা সজনে ডাঁটা দিয়েও একইভাবে করতে পারেন। এবার আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এর সজনে ডাঁটার থেকে যে একটু জল বেরোবে, তাই দিয়ে সজনে ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে। এবার এতে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর পোস্ত বাটার বাটির মধ্যে লেগে রয়েছে, সেই জন্য অল্প একটু জল ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে সবটা মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবেই বারবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এইভাবেই পুরো আলুটা আর সজনে ডাঁটাটা সেদ্ধ করে নেব। এবার এতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর একটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দেব। তারপরে তুলে নেব। পোস্ত রান্নাতে একটু কাঁচা তেল শেষে দিয়ে দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার পরিবেশনের জন্য একদমই তৈরি।